শুভ সকাল বন্ধুরা, এমএস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, আর আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি সকালের পরিবেশটা ঠিক কেমন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখি একদম মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, আর সারাদিনই প্রায় ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু সংসারের কাজ তো করতেই হবে। তারপরে সংসারের কাজে লেগে পড়েছি। আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, তারপরে আমি ঘরের কাজে চলে এসেছি। আর ঘরের কাজ বলতে তো বিছনা গুছানো, ঘর গুছানো এগুলোই। তা বিছনা গুছানোটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমি একেবারে বিছনা ঝাড়াটা একটু শেয়ার করে দিলাম। তারপরেই ঘরটা পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেব। ঘর, বারান্দা, আমার সিঁড়িটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর আমি ঝাড় দিতে থাকি, তোমরা দেখতে থাকো আমি কি করি না করি, সাথে থাকো। ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব। তা বন্ধুরা, তোমাদের সাথে একটু একটা কথা শেয়ার করে নিই। জানো তো, আমি তো রাত্রে ভয়েস দিই ভিডিওতে। তা এত বৃষ্টি, রাতে সন্ধ্যার থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, আর এখনও পর্যন্ত, এখন সকাল 9:30 বাজে, এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি। তা ভয়েসটা দিতেই পারছিলাম না। তা 9:30টার দিকে হালকা একটু কমেছে বলে তাই ভয়েসটা দিচ্ছি। তা একটু আওয়াজ হলে বন্ধুরা একটু ম্যানেজ করে নিও আজকের দিনটা। তারপরে দেখো বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সিঁড়িটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা এখন আর আমি মুছবো না, ঘরটা মুছবো স্নান করার আগে। কারণ ঘরটা মুছতে তো বেশ টাইম লাগে, আর সকালের দিকে তো আমার ঘর মুছলে হবে না, কারণ সকালের দিকে সকালে রান্নাটাও আছে। আর আজকে আর একেবারে রান্না করিনি, তোমাদের দাদা ভাই দুপুরে খেতে আসবে বলে সকালে পিসারে সিদ্ধ ভাত করে নিয়েছি, আমরা 3 জন খেয়ে নেব। আর ঘরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি শোকেসটা মুছে নিচ্ছি, কারণ শোকেসটায় হালকা একটু ধুলো পড়েছে, সেই জন্য মুছে নিচ্ছি। আর আমার তো খুবই একটা প্রিয় জিনিস আমার এই শোকেসটা। প্রচুর কষ্ট করে তোমাদের দাদাভাই এই শোকেসটা আমার কিনে দিয়েছে, কারণ আমার জামা কাপড় রাখার একদম জায়গা ছিল না, জামা কাপড় ধরছিল না, সেই জন্য তোমাদের দাদাভাই খুবই কষ্ট করে শোকেসটা কিনে দিয়েছে। আর এতই পছন্দের আমার একটা জিনিস, সেই জন্য জিনিসটাকে আমি খুবই যত্নে রেখে দিই। আমার ঘরের যে কটা জিনিসই আছে না কেন, খুবই পরিষ্কার করে আমি গুছিয়ে রাখি, কারণ খুবই শখের জিনিস এগুলো আমার, আর প্রচুর কষ্ট করে কিনতে হয়েছে, সেই জন্য জিনিসগুলোকে আমি খুবই যত্ন করে রেখে দিই। আর তারপরে দেখছো দরজাটা মুছে নিচ্ছি, কারণ এই দরজাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বিয়ের পরেই এই দরজাটা লাগানো হয়েছে। আর এই দরজাটা জানো তো বন্ধুরা, আগে আমাদের টিনের দরজা ছিল কিছুদিন, আর ওপরেও ফাঁকা ছিল, নিচের দিকেও ফাঁকা ছিল। শুতে খুব ভয় লাগতো যে সাপ টাপ ঢুকে যায় কিনা ঘরে, কারণ সামনে যেহেতু পুকুর, আমাদের সাইডে মাটির ঢিবি, দেখতেই পাচ্ছ মাটির ঘর ছিল, তাই খুবই ভয় লাগতো। তারপরে অনেক কষ্ট করেই তোমাদের দাদা ভাই, যেহেতু সারাদিন বাড়ি থাকে না, কাজে যায়, খুবই ভয় লাগতো আমার ঘরে থাকতে, তাই তোমাদের দাদা ভাই প্রচুর কষ্ট করেই কিন্তু এই দরজাটা বানিয়ে দিয়েছে আমাকে, মানে কিনে দিয়েছে ঘরে লাগানোর জন্য। তা খুবই প্রিয় একটা আমার জিনিস দরজাটাও, তাই আমি যখন ঘর পরিষ্কার করি না, তখন এই দরজাটাও পরিষ্কার করি, পাখাটাও পরিষ্কার, মানে ঘরের সব জিনিসই আমি খুব যত্ন করে রেখে দিই। যেই আমার ঘরে আসে না কেন সবাই জিজ্ঞাসা করে এটা কবে কিনলে, কতদিন হয়েছে। যখনই বলি যে এরকম 10 বছর হয়ে গেছে, কেউ বিশ্বাসই করতে চায় না যে এতদিন হয়ে গেছে। তা খুবই ভালো লাগে তখন, যে সবই আমার কষ্টের ফল, যে আমি যত্ন করে রেখেছি বলেই আর জিনিসটা পুরো নতুন রয়েছে একেবারে। তা বন্ধুরা, তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে বিশ্বাস করতে অবশ্যই যে হ্যাঁ সত্যিই তো একদম নতুনের মতো দেখতে। তা বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করে ফেললাম। তারপরে দেখো আমি রান্না করতে চলে এসেছি, আর আমি কি কি রান্না করি আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি কি রান্না করি। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর পাশে দেখো একটা কড়াই বসিয়ে দিয়ে একটু শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি।
কারণ হচ্ছে আলু সিদ্ধ মাখবো, তো আলু সিদ্ধ মাখতে গেলে না একটু লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়ে মাখা করলে না খুব সুন্দর লাগে খেতে। তাই জন্য লঙ্কা পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর তার সাথে জানো তো বন্ধুরা কী করছি, তার সাথে করে নিচ্ছি মুসুরির ডাল। আমি রান্নাটা করি, তোমরা কিন্তু দেখতে থেকো অবশ্যই, আর সাথে থেকো আমার। আমি কি কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। দেখো বন্ধুরা, কড়াই মানে লঙ্কাটা ভেজে তো তুলে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর একটু রসুনও ভেজে নিয়েছি, নিয়ে আলু সিদ্ধ মাখবো বলে ওটা ভাজা হয়ে গেছে রেখে দিয়েছি। আর তারপরে ওই কড়াই অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজ, একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি মুসুরির ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে ডালটা ফুটে গেলে ডালটা নামিয়ে নেব। আর তারপরেই দেখো দুটো পটল ছিল ঘরে। আর তোমরা তো জানোই বন্ধুরা যে আমি সবজি নষ্ট করতে একদমই পছন্দ করি না, সবজি কি যে কোনো জিনিসই। তাই দুটো পটল ছিল, ভাবলাম যে পটল দুটো ভেজে নিই, কারণ বৃষ্টি ওয়েদার সব জিনিসই নষ্ট হয়ে যাবে, সেই জন্য দুটো পটল আমি ভেজে নিলাম। তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা। ঘরে অনেকগুলোই ভেন্ডি ছিল, তাই ভাবলাম একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেন্ডিটা লাল লাল করে ভেজে নিই, ডালের সাথে কিন্তু দারুণ লাগবে। আর সাথে ছিল কিন্তু পাঁপড় ভাজাও। আজকের মেনুতে ছিল আমাদের মুসুরির ডাল, আলু সিদ্ধ, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, আর খাওয়ার আগে ডিমের অমলেটটাও ভেজে নিয়েছিলাম আর পটলটাও ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো আমি রান্না বান্না করে কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিতে বসে গেছি, আর আমি পুজোটাও দিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো এখন দুপুরবেলা, এখন 2:10 বাকি। আমাদের দাদাভাই খেতে এসছে, বাড়ি ভাত খাবে, তাই বাড়িতে এসছে। তা দেখো আইসক্রিম নিয়ে এসছে ছেলের জন্য, আমার জন্য। আমরা জানি না, আমাদের না জানিয়ে নিয়ে এসছে, তা খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে আইসক্রিমটা। আর মনটা একটু করছিল যে একটু আইসক্রিম খেলে ভালো লাগতো, আর ঠিকই মনের কথাটা বুঝতে পেরেই আইসক্রিম নিয়ে চলে এসেছে। আর আমার ছেলে এই আইসক্রিমটা খেতে খুব ভালোবাসে, চকোবারটা অত ভালোবাসে না, তা আমার খুব চকোবারটাই বেশি ভালো লাগে। তাই আইসক্রিমটা খেয়ে নিই, তাহলে একটু পরে ভাত খাবো। আর মানে দাদাভাইকেও ভাত দিয়ে দিই, আইসক্রিমটা খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো। তার সাথে থেকো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তারপরে একেবারে চলে আসলাম বন্ধুরা সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় একটু টিফিন খেতে ইচ্ছে করছিল, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সারাদিনই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কি যে একটু পরোটা বানিয়ে নিই। আর যেহেতু ঘরে ভেন্ডি ভাজা ছিল দুপুরের, ভাবলাম যে গরম গরম একটু পরোটা ভেজে নিই, আর ভেন্ডি ভাজা দিয়ে কিন্তু জমে যাবে সন্ধ্যাবেলায়। আর একটু দুধ চা বানিয়ে নিয়েছি, গাঢ় করে দুধ দিয়ে চা বানিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় কিন্তু এই টিফিনটাই হয়েছে আমাদের। আর দেখো গাছের একটা পেঁপে পেকে গেছিলো, সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমি পরের দিন কাটবো, সেটা শেয়ার করব তোমাদের সাথে। আমি কি করি না করি বন্ধুরা, আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে এই যে সন্ধেবেলার আমাদের টিফিন হচ্ছে, পরোটা করেছে, আর দেখি একটু এই যে দুধ চা। তোমাদের দিদিভাইকে বলেছিলাম টিফিনটা করতে, তাই টিফিনটা করেছে। আর এই যে ভেন্ডি ভাজা, এটা দিয়ে পরোটাটা খাবো। ওকে বলেছিলাম যে কিছু একটা করো, তা ও বলতে তাহলে একটা করে পরোটা করে, তাহলে তাই করো, আর দুধ চা করো। অনেকদিন খাওয়া হয়নি পরোটা, তো বলছে ঠিক আছে পরোটা করি। আর ছেলে এখন কমপ্লেন খাবে, ওর মা কমপ্লেন তুলে দিল, এটাই এখন চলবে। তাহলে আমার টিফিনটা করে নিই, ঠিক আমাদের সঙ্গে থেকো। তা বন্ধুরা, আমাদের তো সন্ধ্যার টিফিনটা পুরো দারুণ জমে গেছে, পুরো গাঢ় গাঢ় দুধ চা, সাথে পরোটা, তার সাথে ভেন্ডি ভাজা, খুবই সুন্দর লাগলো খেতে। আর আর আমাদের রাতের মেনু কিন্তু
মুসুরির ডাল আলু সিদ্ধ ভাতে আছে, ওটা মেখে নেব, আর ডিমের অমলেট ভেজে নেব, এটা দিয়ে রাতের ডিনার সারবো। তা আমরা তো সন্ধ্যের টিফিন খাচ্ছি বন্ধুরা, সাথে থাকো তোমরা আর দেখতে থাকো আমার ব্লগটি। আর আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন, তোমাদের সবাইকে জানাই গুড নাইট।